অনেকদিন ধরে একটা বিষয় চিন্তা করতেছিলাম যে আসলে একটা বিষয় শুরু করব আর কি। তো আজকে ফেসবুক স্ক্রল করতে করতে এই বিষয়টা সামনে আসলো, তাই চিন্তা করলাম নিজে রেকর্ড করে রাখি আর কি। যদিও অনলাইনে ছাড়ার ইচ্ছা এখন পর্যন্ত নাই, তবে যদি সুযোগ হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অনলাইনে অবশ্যই অ্যানাউন্সমেন্ট দিতে হবে। কারণ অনলাইন আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম কিংবা এত বড় একটা জনসংখ্যা ইউজ করে, যেটা এটা আসলে ডিনাই করার কোনো সুযোগ আমাদের নাই, মানে আমার মতে। এখন আসলে আমি আমাদের বিলের মাঝামাঝি আছি আর কি, আশেপাশে কেউ নাই। যদি একটু দেখাই চারপাশে, তাইলে বুঝতে পারবেন যে আশেপাশে আসলে কেউ নাই। এই একাকিত্বে বেশ কিছু বিষয় আসলে আমি উপলব্ধি করলাম, তাই চিন্তা করলাম এটা রেকর্ড করে রাখা উচিত। এটা তো রোজার মাস, তো আমাদের আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে, এটা নিঃসন্দেহে সত্য আর কি। যারা জানেন অবশ্যই এটা দ্বিমত করার কোনো সুযোগ নাই আর কি। আচ্ছা, তো আমরা জানি আমাদের কবরের জীবনে সদকা জারিয়া হিসাবে কম আমলই থাকবে, যেগুলো আসলে সদকা জারিয়া হিসাবে কাউন্ট হবে আর কি। একটা হাদিস খুব খুব বেশি নাড়া দিচ্ছে আর কি এখন, না বললে আসলে খেয়ানত হবে মনে হয় আমার। কাবিলের কথা আমরা সবাই জানি। কাবিলের আসলে মানে সৃষ্টির শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে কিংবা যতগুলো খুন খারাপি সব কিছু হয়েছে, তার একটা অংশ কাবিল পাচ্ছে আর কি কবরে শুয়ে শুয়ে। এটা কি তার জন্য সদগা জারিয়া না? অবশ্যই সদগা জারিয়া তার জন্য, কারণ সে কাজের সূচনা করছে এইভাবে, কিংবা হত্যার সূচনা করছে সে সে এইভাবে। কারণ সে প্রুভ অফ অ্যাকসেপ্টেন্স দিছে আর কি, যে হত্যা করা যায় অন্যায়ভাবে একজন আরেকজনকে। যদিও এমনটা না যে কাবিল একজন আরেকজনকে বলছে যে এটা হত্যা করতে হবে, কিংবা সে কোনো দাওয়াতি কাজ করে নাই, কিচ্ছু না, কিন্তু তার কাজের মাধ্যমে আল্লাহ তালা তার এই শাস্তি দিয়েছে যে হচ্ছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে সবগুলাই আসলে একটা অংশ কাবিল শুষে পাচ্ছে আর কি। এইভাবে সেম ওয়েতে আমরা জানি হচ্ছে আমর বিন লুহাই আর কি, যে হচ্ছে মক্কার টপ অফ দ্য লিস্ট ছিল আর কি, যে মানে এটা হচ্ছে রাহুল সাল্লাহ সাল্লামের, আমি আজকে বললাম ডাক্তার ইয়াসির কাজের সিরাতে, যে হচ্ছে নতুন যে সিরাতটা বাইর হয়েছে এবার, আমর বিন লুহাই হচ্ছে সমত রাহুল সাল্লাহ সাল্লামের জন্মের 500 বছর আগে আর কি, অর্থাৎ ঈসা আলাহ সাল্লামের জন্মের 100 বছর পরে আর কি ওনার টাইম লাইন। তো এই ইতিহাসটা আসলে আমার মনে হয় সবার পড়া উচিত, যে আসলে মক্কায় কিভাবে মূর্তি পূজার সূচনা হয়েছে। এই সূচনাটা হয়েছে হচ্ছে আমর বিন লুহাই খুজাইকে দিয়ে আর কি। উনি এক সময় সিরিয়াতে গিয়েছিল, তো হচ্ছে ওনার ব্যবসায়িক কোনো কাজে অথবা অন্য কোনো কাজে। সিরিয়াতে যাওয়ার পরে আমালিকা সম্প্রদায় ছিল ওইখানে, যারা আমরা জানি কোরআনের বৈশিষ্ট্য আছে আর কি। তো উনি ওইখানকার মানুষদের দেখে মানে খুব বেশি প্রভাবিত হয় আর কি, যে অনেক শক্তিশালী, আমরা জানি আমালিকা সম্প্রদায়, ওনাদের শারীরিক গঠন ছিল অনেক শক্তিশালী টাইপের, তো অনেক উন্নত জাতি ছিল আর কি বর্তমান সময়ে আমরা যদি ধারণা করি। তো উনি যখন সিরিয়াতে যায় তখন ওনারা মানে জিজ্ঞেস করে যে আমালিকা সম্প্রদায়, যে তোমাদের এই রহস্যটা কি, তোমরা যে এরকম উন্নতি করতেছো এর কারণটা কি। তখন ওনারা মূর্তি পূজার কথা বলে আর কি ওনাকে, যে আমরা আসলে যাই করি কিংবা যাই যদি কোনো অসুবিধা পড়ি তাহলে এই মূর্তিগুলোর কাছে চাই, তো ওনারা আমাদেরকে এটা দিয়ে দেয়। তো উনি এই মানে কনসেপ্ট থেকে এত বেশি ইন্সপায়ার হয়েছে যে হচ্ছে উনি আসার সময় ওনার সাথে একটা মূর্তি নিয়ে আসে আর কি, নাম হচ্ছে হুবাল। আমরা জানি যে পরবর্তীতে এই হুবালই আসলে 500 বছর পরে প্রত্যেকটা মানে আরবের প্রত্যেকটা ঘরে এই হুবাল, তারপর লাত উজ্জা এটা ছিল আর কি। এই প্রথম অবস্থায় যে 500 বছর আগে একজনের হাত ধরে এই হুবলটা হচ্ছে মক্কায় ঢুকলো, এই জিনিসটা তার কবরে, আল্লাহ মাফ করুক তাকে, যদিও তার জন্য দোয়া করা ঠিক হবে কিনা আমার জানা নাই, তবে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ পড়ার সময়
উনি এক পা সামনে আগালেন, একবার একবার পিছন দিকে আসলেন। তো যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা কেন করলেন, তখন বলা হলো যে হচ্ছে উনি প্রথম কদমে দেখলেন যে হচ্ছে জান্নাতের কিছু ফল তার সামনে উপস্থাপন করা হচ্ছে। আর দ্বিতীয় কদমে তিনি বললেন, যখন পিছিয়ে আসলেন আর কি এক কদম, উনি তখন বললেন যে আমি দেখলাম আমর বিন লুসাই উনি ওনার নাড়ি ভুড়িগুলা পেটের মধ্যে আর কি নিচ্ছে, মানে জাহান্নামে তার শাস্তি শুরু হয়ে গেছে আর কি। এই আমর বিন লুসাই কিন্তু হচ্ছে মক্কা নগরীতে এক সময় মূর্তি পূজার সূচনা করেছিল। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে, কবর থেকে শুরু করেছিলাম। আমরা জানি চিরদিন আমরা দুনিয়ায় থাকবো না, অবশ্যই থাকবো না। তবে আমাদের প্রতিটা বিষয়ে আমাদের জিজ্ঞেস করা হবে, এটা তো নিশ্চিত। আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আর মানুষের মৃত্যুর পরে চিন্তা করুন কি থাকে। অবশ্যই তার যে কর্মগুলো আছে, অবশিষ্ট কর্ম, এগুলাই থাকে। যেমন যদি কেউ ভালো কাজ করে অথবা যদি কেউ খারাপ কাজ করে, সেগুলোর উসিলায় মানে সিলসিলা চালু থাকে আর কি। তো আমি চাচ্ছিলাম, আমি আসলে কেন রাস্তা ঘেঁষি না, কিংবা আমি কেন খুব বেশি জনসমাগম মধ্যে থাকি না আর কি। আসলে ব্যক্তি জীবনে অনেকেই আমাকে চেনেন, অনেকে টিজও করেন, জানেনও যারা, বিশেষ করে আমার যারা কাছের বন্ধু আছেন তারা জানেন। এই যে বিকালবেলা আসলে রাস্তায় খুব বেশি যাই না, আমার মন টানে না। তো বিকালে এই যে এরকম নিরিবিলি পরিবেশ সবসময় পছন্দ হয়, ভালো লাগে আর কি নিজের কাছে। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি যে জিনিসটা প্রতিনিয়ত জানতেছি কিংবা যে জিনিসটা আমি শিখতেছি, আমি যদি আসলে এই জিনিসটার প্রসার না ঘটাই অথবা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আসলে আমার সদগায়ে জারিয়া চালু হওয়ার সুযোগ নাই। হবে হয়তো বা নিজের সন্তানদের মানুষ করার মাধ্যমে, যদি কখনো হয়। কিংবা নিজের ছেলের ছেলেরা, ওনারা আমার নাম ভুলে যাবে, অবভিয়াসলি ভুলে যাবে। তবে বর্তমান সময়ে আমি বলছি 2000 সালের পর থেকে, যখন থেকে ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে, এরা আসার পরে মূলত আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে যে আসলে আমরা আমাদের কন্টেন্টগুলা ইউটিউবের মতো জায়গায় 100 বছর, 200 বছর অথবা 300 বছর চাইলেও সংরক্ষণ করতে পারবো, মানে বর্তমান হিসাব অনুযায়ী। আমি জানি অবভিয়াসলি এর থেকে বেশি হইতে পারে, তবে এই কন্টেন্টগুলো আমরা তো শিওর যে আমরা মারা যাওয়ার পরেও আমাদের থাকবে। তো আসলে এমন কেন না যে আসলে আমাদের সুযোগ আছে, এত বড় একটা জনগোষ্ঠী যেখানে প্রত্যেকটা মানুষের হাতে ফোন আছে, যেখানে প্রত্যেকটা ইভেন বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের হাতে ফোন আছে। তো আমরা এই সুযোগটা আসলে কেন নেব না? এটা আমানতের খেয়ানত বিষয়টা এরকম না যে আসলে আল্লাহ তাআলা আমাদের একটা মানে সুযোগ ছিল এদের কাছে পৌঁছানোর। হয়তো আমি গত যে ভিডিওটা করছি আর কি, যেটা হচ্ছে অলমোস্ট 1000 জন মানুষ দেখছে। মানে আমি আমার ব্যক্তি জীবনে কখনো এটা সম্ভব না যে প্রত্যেকটা মানুষের কাছে মানে পৌঁছাইতে পারবো। মানে ইটস নট ইভেন পসিবল যে হচ্ছে উইদিন 2 ডে আমি হচ্ছে 1000 মানুষের কাছে চাইলেই পৌঁছাইতে পারবো, এটা কখনোই সম্ভব না। কিন্তু এই ফেসবুকের মাধ্যমে এই কাজটা হয়েছে। এইখানে একটা হাদিস আসলে ফিট করা যায়। রাসূলুল্লাহ সাল্লাম বলছে না, আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আসলে মৃত্যুর পরে দেখবে যে মানে এত বেশি আমল, এদের পাহাড় পরিমাণ আমল, মানে তারা বুঝবেও না যে আসলে, মানে তারা দেখে অবাক হয়ে যাবে যে এত পরিমাণ আমল আল্লাহ আমি তো মানে করি নাই, এটা কিভাবে আসলো। সুবহানাল্লাহ, এটা অবশ্যই সদকা জারিয়ার কনসেপ্ট ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে। তো আমি ব্যক্তিগতভাবে যে বইগুলো পড়াশোনা করি, যারা জানেন আমার সাথে আছেন, ইসলামী বইগুলো পড়াশোনা করি, আমি চিন্তা করতেছি মূলত বই রিভিউ করার আর কি, আমার নিজের মতো করে। তাই বললাম যে এখন থেকে আসলে রমজান মাস পার হওয়ার পর থেকে ইনশাল্লাহ শিকড়ের সন্ধান বইটা দিয়ে আমি রিভিউ শুরু করবো, ইনশাল্লাহ ইচ্ছা আছে। আর যারা আগে থেকে বিরক্ত হবেন অথবা গালাগালি করবেন, তাদের আগে থেকে জানানোর জন্য মূলত এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তবে আমি আশা করি আমি বোঝাইতে পারছি আসলে আমি কী জন্য কাজ করতে চাচ্ছি, কিংবা আমার উদ্দেশ্য কী। আমার উদ্দেশ্য এমন না যে অনেক ফ্রেম লাগবে কিংবা এরকম না, তবে মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমার সদকা জারিয়াটা চালু থাকে আর কি, কিংবা আমি যে চিন্তাভাবনা লালন করি এই চিন্তাভাবনা আমি আমার আশেপাশে প্রভাব বিস্তার করতে পারি আর কি।
এটা এটা সাইকোলজিক্যাল এটা প্রমাণিত যে আসলে মানুষের মানে ভিতরে যা থাকে এটা মানে কাছের বন্ধু যারা না কিন্তু ফেসবুকে ঠিকই যা সে পোস্ট করে আর কি। যেমন আমার একজনের সাথে ঝরগা লাগছে, এরা তো মানে আমি কিছু বলতে পারি নাই, আসে ঘরে দিয়ে দিছি যে আজকে দেখে নেবো তোমাকে এই টাইপের। তো আমি চিন্তা করলাম যে এই সেম কাজটা যদি আমি দিনের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, মানে আমার নিজের নলেজও রেকর্ড হয়ে থাকলো, এটা হচ্ছে সুবিধা। আর একটা ধারাবাহিক থাকলো আর কি, পাবলিক কমেন্টেড মানে কমেন্টেড থাকলে একটা ধারাবাহিকতাও থাকলো। তো ইনশাল্লাহ রোজার পর থেকে শুরু করব। আর যারা গালাগালি করবেন তাদের জন্য কিছু বলার নাই প্রথম অবস্থায়। আহ, আল্লাহ আমাদের হেদায়েত দিক। আর প্রত্যেকটা মুসলমানকে আসলে একটা লবি অথবা একটা চেনের মধ্যে আল্লাহ তালা একত্র করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।